একটু আগেও প্রচন্ড গরম ছিল। হঠাৎ করে কোথা থেকে যেন এক টুকরো কালো মেঘে এসে ছেয়ে গেল পুরো আকাশটাই। বাতাস একেবারে বন্ধ। এটা যে স্পষ্ট ঝড়ের সংকেত সেটা একটা পাগলও বোঝে, কিন্তু এই কথাটা বুঝতে চায় না মইনুল। মইনুলের মধ্যে আশ্চর্য ভাবুক ব্যাপার আছে। একবার একটা ঘটনার কথা বললে ব্যাপারটা পরিষ্কার করে বোঝানো যাবে। এক বন্ধুর বাসায় দাওয়াত খাওয়ার সময় খাওয়া যখন প্রায় শেষ, তখন বন্ধুর স্ত্রী রোকেয়া মইনুলকে জিজ্ঞেস করলো, ভাই আপনাকে আর একটু দিই? সে উত্তর দিল, না ভাবি, বেশি মাছ খাওয়া যাবে না, মাছে আমার আবার একটু অ্যালার্জি আছে। অথচ ওটা ছিল মাটন। চিন্তা করুন অবস্থা। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ওরা আসলে অনেকটা ভিতরে চলে এসে দিকে মন ভালো করে দেওয়ার মতো সবুজ আর প্রাণ ভরে নেওয়ার মতো অক্সিজেন। মইনুলের সাথে নবনীর বিয়ে হয়েছে প্রায় 5 বছর। শুধু 5 বছর হয়তো খুব বেশি কিছু একটা সময় নয়, কিন্তু আজকাল নবনীর কেন জানি মনে হয় এই 5 বছর প্রায় 50 বছর হতে চলল। কেন এটা তার মনে হয় একদম মাথায় আসে না নবনীর। অল্প অল্প করে বাতাস ছাড়তে শুরু করেছে, মনে হয় বড় সড়ো একটা ঝড় হতে পারে। নবনী বলল, ঝড় হতে পারে? আমরা মনে হয় অনেকটা জঙ্গলের ভেতর দিকে চলে আসছি। মইনুল একটু হেসে বলল, জঙ্গলের ভেতরে ঝড় কিন্তু খুব সুন্দর। আমার মনে হয় তুমি কোনোদিন এত সুন্দর পরিবেশে ঝড় দেখো। এত সুন্দর পরিবেশে ঝড় দেখার আমার কোনো ইচ্ছে নেই। চলো তাড়াতাড়ি চলে যাই। ভীত অবস্থায় বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আচ্ছা, আজকাল কথায় কথায় তুমি মরে যাওয়ার কথা বলো কেন? জীবন আর মৃত্যুর মাঝখানে আসলে পার্থক্য কতটুকু? দেখো, বাতাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। তুমি ভীতু সেটা আমি জানি, কিন্তু এত বেশি পরিমাণ ভীতু সেটা কিন্তু আমার একদম জানা ছিল না। অকারণেই যেন মইনুল হাসতে শুরু করলো। মট পট করে গাছের ডাল ভাঙার শব্দ শোনা গেল। এই মইনুলকে যেন একদম চিনতে পারছে না নবনী। তার কেমন যেন ভয় লাগলো। ভয়টা আসলে অমূলক কিছু নয়। মইনুলকে যেন অন্য কোনো গ্রহের প্রাণীর মতো মনে হচ্ছিল। হঠাৎ করে ঝড়টা আরও বাড়ছিল। ঠিক এমন সময় চারদিক থেকে কালো পোশাক পরা 6-7 জন মুখোশধারী ব্যক্তি এসে হাজির হলো সেখানে। তাদের প্রত্যেকের হাতে লম্বা ছুরি। চক্রাকারে ওরা ঘুরতে শুরু করলো আমাদের দুজনের চারপাশে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শ্রাবণী আক্তার। আমি আশ্বিনের সেই রাতে বৃষ্টি ছিল লিখেছেন অঞ্জন আইচ। এই গল্পটির ভয়েস দিচ্ছি। আমার ভয়েসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।